আমার ভাইরা, শাহাদাতের মওত এত দামি মরণ। এই জন্য আমার ভাইরা, সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল আল্লাহ যেন শাহাদাতের মওত দান করে। আমার ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মন খারাপ করে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিকে জিজ্ঞাসা করলেন, তোমার মনটা খারাপ কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা উহুদের ময়দানে জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা অনেক ঋণ রেখে গেছেন, এই জন্য মনটা ভালো না। নবীজি বলেন, ও সাহাবী, মন খারাপ করো না, তোমার বাবার সুসংবাদ শুনবা নাকি? নবীজির সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার কি সংবাদ আপনার কাছে আছে? নবীজি বললেন, সাহাবীরা শুনো, তোমার বাবা মারা গেলেন, তোমার বাবা শহীদ হলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েছেন, জান্নাতের ভিতরে সব জায়গায় ঘুরতেছেন। ও আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত মানুষের সাথে আল্লাহ পাক পর্দার ভিতর তাকে কথা বলবেন, কিন্তু শহীদদের সাথে কথা বলবেন, কোনো পর্দা থাকবে না। আমার ভাইরা, এত দামি মওত হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা শাহাদাতের মওত গ্রহণ করে, শহীদদের রক্ত যখন আমরা দেখি গল গল করে রক্ত বের হয়ে যায়, কিন্তু হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা শাহাদাতের পেয়ালা পান করলো, তাদের রক্ত গা থেকে জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। তাদের কবরের মধ্যে কোনো আযাব হয় না, তাদের কবরের আযাবটা আল্লাহ পাক বন্ধ করে দেয়। আমার ভাইরা, কিয়ামতের দিন যখন কম্পন হবে, বিশাল কম্পন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করতে গিয়া জীবন দিবে, তারা কিয়ামতের দিন কবরের মধ্যে থাকবে, কিন্তু কিয়ামতের ভয়াবহ তাদের কানে শুনতে পাবে না। আমার ভাইরা, তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না, তাদের কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক এত দামি একটা টুপি তাদের মাথায় পরায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি টুপি শহীদদের মাথার মধ্যে পরানো হবে। আমার ভাইরা, দুনিয়ার সমস্ত দামি যত জিনিস আছে সবগুলো বিক্রি করলেও একজন শহীদের মাথার টুপির দাম হবে না। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন শহীদ কিয়ামতের ময়দানে তার নিকট আত্মীয় থেকে, তার মা বাবা সহ আত্মীয় স্বজন থেকে একজন নয়, দুইজন নয়, 70 জন মানুষকে শাফায়াত করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য শাহাদাত হবে কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? আমার ভাইরা, আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা ভালো বান্দারি, তোমরা শুধু ঈমান আনছে এই কথা বললেই হবে না, সুম্মাস্তাকামু ইস্তাকামত তাকবা। তুমি যখন স্লোগান দিবা, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাইবা, যখন কোরআনের কথা বলবা, হক কথা বলবা, তুমি ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। ও আমার ভাইরা, আপনাদেরকে বলছি, যারা কোরআনের কথা বলে, হক কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, তাদের বিরুদ্ধাচরণ করবেন না। কারণ হলো কি? কারণ হলো আল্লাহর কাছেই যেতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ এমন মালিক, আল্লাহকে ফাঁকি দেওয়া কারো পক্ষে সম্ভব? আরো জোরে সম্ভব নয়। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দাম্ভিকতা দেখাবে না, অহংকার দেখাবে না, মানুষের সামনে রক্তর গরম দেখাবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যে বলতেছি এগুলো কোরআন থেকে বলতেছি কিনা আপনারা বলেন? সবাই কি বলেন? মন গড়া কথা বলতেছি? আমার ভাইরা, অনেক আক্ষেপ লাগে। আজকে একটি কথা আপনাদের কাছে বলে যেতে চাই, এই এলাকায় যারা আওয়ামী লীগের বাইরে আছেন আপনাদেরকে বলছি, বিএনপি সহ সকল দলের ভাইদেরকে বলছি, আল্লামা সাঈদী যখন ইন্তেকাল করেছেন, আমাদের দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি নাম হলো শামীম ওসমান সাহেব, নাম শুনেছেন? শামীম ওসমানকে যিনি চিনে না,
এমন কোন মানুষ মনে হয় বাংলাদেশে নাই যে আমি চিনি না। শামীম ওসমান তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, সাইদি সাহেব মারা গেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন। কি বলছি আপনারা? বলেছি। অথচ সাইদি সাহেবের জন্য দোয়া করায় বহুত ইমামের চাকরি চলে গেছে, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম যদি আপনারা এতই বলেন তাহলে শামীম ওসমান সাহেবকে আপনারা প্রশ্ন করেন, তিনি কেন বললেন যে আল্লামা সাইদি সাহেবকে মাফ করে দেওয়ার জন্য? এটা ইন্টারনেটে আছে না নাই? আছে। এটা কিসের থেকে বলেছে? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত ইসলাম করে, জাতীয় পার্টি করে, সবার উপরে রাখে আল্লাহর কোরআন। ঠিক কি বলেন? সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহর কোরআনকে। মানুষ আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাইদিকে ভালোবাসতেন জামাত ইসলামের নেতা হিসেবে নয়, কোরআনের পাকি হিসেবে। কথা বলা ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য বলছি বিরুদ্ধাচরণ অনার্থক করবেন না, যেটা ঈমান নষ্ট হয়। আল্লাহ পাক কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, যুদ্ধ করে। কার পক্ষে করে? জোরে বলেন, কার পক্ষে জিহাদ করে? আল্লাহর পক্ষে। আর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর কাফেররা তাগুতের পক্ষে সংগ্রাম করে, লড়াই করে। আজও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা তাগুতের পক্ষে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীজিকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। নবী হে, আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে। এক নম্বর হলো কাফের, দুই নম্বর হলো মুনাফিক। দুই নম্বর কি? কারণ হলো আমার ভাইরা, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের ভিতরে মুনাফিক নাই, মুশরিকের